ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ডাকসু নির্বাচন নিয়ে উপাচার্যের সঙ্গে ছাত্র দলের নেতাকর্মীদের বাকবিতণ্ডার প্রতিবাদে ২ জানুয়ারি মধ্যরাতে বিক্ষোভ মিছিল শেষে এই আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। সূর্য সেন হল শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক আবিদুর রহমান মিশু বলেন, ক্যাম্পাসে ছাত্রদল এখনও রাজনীতি শুরুই করতে পারেনি। অস্থিতিশীল এক পরিবেশে বিভিন্ন জন বিভিন্ন ব্যানারে রাজনীতি করছে। এমন পরিস্থিতিতে কোনো পক্ষের চাপের মুখে অনির্বাচিত সিন্ডিকেট সদস্যদের সভায় এখনই ডাকসু নির্বাচন নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। এখনো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সামনে রোডম্যাপ ঘোষণা করতে পারেনি। বিক্ষোভে শিক্ষার্থীরা বলেন, যারা ডাকসু বন্ধের চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমরা রাস্তায় আছি। আমরা লীগকে বিতাড়িত করেছি। কোনো ছাত্র সংগঠনের ভয়ে ডাকসু থেকে পিছু হটব না। যারা ডাকসুর বিরুদ্ধে অবস্থান নেন, কবরস্থান, টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজি করে, তাদের আমরা ১৭ জুলাই লাল কার্ড দেখিয়েছি। প্রশাসনের কাছে বলবো, আপনারা তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করুন। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে দ্রুত ডাকসু নির্বাচনের দাবিতে রাত 11:30টার পর ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের হল পাড়া থেকে মিছিল বের করে তারা বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ করে ভিসি চত্বরে জড়ো হয়ে স্লোগান দেন। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।